আজকে আমরা আলোচনা করব অ্যারিথমেটিক অপারেশন নিয়ে। তো লাস্ট ভিডিওতে আমরা কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করেছিলাম, অল্প 2-3টা টাইপের ভেরিয়েবল নিয়ে। সেই ভেরিয়েবলগুলো ইউজ করেই আজকে আমরা কিছু অ্যারিথমেটিক অপারেশন চালাবো। তো অ্যারিথমেটিক অপারেশন আসলে কোনগুলা? আমরা যে আমাদের ডেইলি লাইফে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করি, এগুলাকেই জাভাস্ক্রিপ্টে অ্যারিথমেটিক অপারেশন হিসেবে চিহ্নিত করা হয়। তো শুরুতে আমরা যেটা করব, আমরা দুটো ভেরিয়েবল নেব। তো ভেরিয়েবলটা আমরা এভাবে লিখছি, লেট var1 এইটা ইকুয়াল টু, ডাইরেক্ট আমরা শুরুতে একটা ভ্যালু অ্যাসাইন করতেছি, সাপোজ দিলাম 15, এবং কমা দিয়ে চাইলে আমরা আরও একটা ভেরিয়েবল বা মাল্টিপল আরও অনেক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সেরকম এটা দিলাম var2, এটাকেও চাইলে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতেছি, সেটা হচ্ছে 5। আচ্ছা, এখন শুরুতে আমরা যেই অপারেশনটা দেখব অ্যারিথমেটিকের, সেটা হচ্ছে অ্যাড অপারেশন। তো অ্যাড অপারেশনটা আসলে কিভাবে কাজ করে? অ্যাড অপারেশনে আমরা যেই কাজটা করতে পারি, আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে লেট সাম। সামে আমরা যদি জাস্ট var1 প্লাস var2 লিখে দিই, আমাদের এই দুইটা ভ্যারিয়েবলের যে যোগফল সেটা চলে আসবে আমাদের এই সামে। ডেইলি লাইফে আমরা যেভাবে দুইটা ভ্যালু যোগ করি, ঠিক একইভাবে আমরা এই কাজটা করতে পারি। এটা চাইলে আমরা কোনো ভ্যারিয়েবলে না রেখে নর্মালি যদি 15 + 5 লিখতাম, তাহলেও একইভাবে কাজ করতো। তো আমরা জাস্ট সামটা একটু প্রিন্ট দিয়ে লিখি। তো এই যে আমি শর্টকাট একটা ইউজ করলাম, হয়তো আপনারা খেয়াল করছেন যে আমি কনসোল লক পুরোটা না লিখে আমি জাস্ট লিখতেছি LOG, দেন আমি প্রেস করছি ট্যাব, তাহলেই কনসোল লকটা চলে আসে। তো এরপরে আমি সামটা দিচ্ছি ভিতরে, দিয়ে যদি প্রিন্ট করি, দেখেন আমাদের যোগফল 20। তো এটা হচ্ছে অ্যাড অপারেশন। আমরা এভাবে যে কোনো ভ্যারিয়েবল চাইলে অ্যাড করতে পারি। এখানে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে স্ট্রিং রাখি একটা। স্ট্রিংয়ের ভিতরে আমি কি নাম দিচ্ছি? সাব। আচ্ছা, তো আমি যদি চাই এই স্ট্রিংয়ের সাথে এই ভ্যারিয়েবল যোগ করতে, তাহলে কিন্তু যোগটা হবে না। হবে না বলতে, সাপোজ আমি এটা দিচ্ছি sum1 ইকুয়াল টু, সরি, str এর সাথে আমি যোগ করছি var1। তো যদি এখন এটা যদি যোগ করতে যাই এবং এটা আমি প্রিন্ট করে দেখি যে এটা আসলে কি হলো, দেখেন এটা হলো জাস্ট নর্মাল একটা স্ট্রিং হিসেবে এই ভ্যারিয়েবল 1কে ধরে এই স্ট্রিংয়ের সাথে স্ট্রিংটা জোড়া লাগিয়ে দিচ্ছে। তো এরপরে আরেকটা জিনিস আমরা দেখি, এইগুলো তো আমাদের ছিল ইন্টিজার, এগুলোকে আমি স্ট্রিং বানিয়ে ফেলবো। এখন দেখেন স্ট্রিং বানিয়ে ফেলি এটাকে এবং এটাকেও। এবং এখন যদি আমরা sum1টা প্রিন্ট দিই, কারণ sum1 এর এই দুইটা ভেরিয়েবলের আমরা স্ট্রিং বানিয়ে ফেলছি, এখন যদি রান করি, দেখেন যেহেতু আমরা দুইটা স্ট্রিং যোগ করছি, ও কিন্তু এটাকে জাস্ট নর্মাল স্ট্রিং কল্পনা করে যোগ করছে। তো দেখেন এই নিচেরটা আমি স্ট্রিং ইউজ করছি দুইটা কোটেশন মার্ক দিয়ে, ডাবল কোটেশন মার্ক যেটাকে বলে, আর উপরেরটা সিঙ্গেল। তো জাভাস্ক্রিপ্টে আপনি যে কোনো স্টাইলেই আসলে স্ট্রিং ডিক্লেয়ার করতে পারবেন। এই দুইটাই হচ্ছে আসলে ভ্যালিড সিনট্যাক্স। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দিয়েই করতে পারেন, দুইটার আসলে কোনো পার্থক্য নেই। তো এটা একটু ক্লিয়ার করে নিই। তো এ তো গেল আসলে আমাদের অ্যাডের পার্ট। অ্যাডের পাশাপাশি আমরা আরও অনেক কিছুই করতে পারি, যেমন আমরা চাইলে সাবট্র্যাক্ট করতে পারি। তো সাবট্র্যাক্ট করার ক্ষেত্রেও আমরা যেই কাজটা করি, নর্মালি ধরেন সাবট্র্যাক্টে আমরা করব var1 মাইনাস var2। এর ফলে কি হবে, আমাদের var1 থেকে var2টা মাইনাস হবে। তো এটাকে আমরা স্ট্রিংটা রাখছি না, আমরা ইন্টিজারে নিয়ে যাচ্ছি, এবং এরপরে আমরা আবার এটাকে প্রিন্ট দিব, এই সাব ভ্যারিয়েবলটাকে। এটাকে প্রিন্ট যদি দিই, দেখেন 15 - 5 আমাদের আউটপুট চলে আসছে 10। তো এইভাবে হলো আমরা নর্মালি সাবট্র্যাক্ট এবং অ্যাড করতে পারি। এর পাশাপাশি আমরা চাইলে গুণও করতে পারি। গুণের ক্ষেত্রে আসলে তখন কি করব, তো আমরা আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, এটার নাম দিলাম মাল্টিপ্লিকেশন, যেহেতু var1 ইনটু দেওয়ার জন্য আমরা এই স্টার সাইনটা ইউজ করব। স্টার সাইন একটা সিঙ্গেল ইউজ করব, তারপর এটাকে আমরা এখন প্রিন্ট দেব যে আমাদের মাল্টিপ্লিকেশনটা কি আসে। তার আগে আমি এইটাকে কমেন্ট আউট করে দিই। তো দেখেন
আমাদের যেই ভেরিয়েবল প্রথমটা ছিল এবং পরেরটা গুণ করে যেই ভ্যালুটা আছে সেটা এখানে চলে আসছে। তো অনেকে একটা জিনিসে কনফিউজ হতে পারেন যে আমি এখানে বারবার কমেন্ট করতেছি, এটা কিভাবে করে। তো জাভাস্ক্রিপ্টে আমি একটু দেখাই দিই কমেন্টটা এই ভিডিওর মাধ্যমে, যে কমেন্টটা কিভাবে করে। কমেন্ট করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে দুইটা ডাবল ব্যাকস্ল্যাশ দিব, এটা একটা ওয়ে। এর ফলে যেটা হবে, এই লাইনে আমি যাই লিখবো না কেন সেটাই আসলে কমেন্ট আকারে থাকবে। আরেকটা ওয়ে হচ্ছে মাল্টিপল লাইনে যেটা করে, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে স্টার দিব এবং পরবর্তীতে যেইখানে আমি শেষ করতে চাই আমার কমেন্টটা সেইখানে আবার স্টার দিয়ে আবার ব্যাকস্ল্যাশ দিয়ে দিব। এর ভিতরে যেটা থাকবে সেই পার্টটা কমেন্ট হয়ে যাবে। তো এই দুইটা ওয়ে ইউজ করতে পারেন আপনারা। আরেকটা শর্টকাট আছে আমাদের ভিজুয়াল স্টুডিওতে, সেটা হলো যতটুকু পার্ট আমি কমেন্ট করতে চাই সেটাকে আমি এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমি যদি কন্ট্রোল এবং ব্যাকস্ল্যাশটা একবারে প্রেস করি, দেখেন এটাও কমেন্ট হয়ে যাবে। তো এটাও একটা ওয়ে। আবার যদি এটাকে ব্যাক করতে চাই তখন এটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিব, এটা ব্যাক হয়ে যাবে। তো আমরা আবার আমাদের অ্যারিথমেটিক অপারেশনে ফেরত চলে আসি। তো এই তো গেল আমাদের অ্যাড এবং সাবট্রাক্ট এবং মাল্টিপ্লিকেশন। এখন আমরা যাব আসলে ডিভিশনে। তো ডিভিশনে যেটা হয়, আমরা সাপোজ এই ডিভিশন করার জন্য যেটা করব, লেট ডিভ লিখলাম ভ্যারিয়েবলের নাম, এবং var1 কে আমাদের var1 কে আমরা ডিভিশনের জন্য ইউজ করব হচ্ছে আবার সেই ব্যাকস্ল্যাশ, সিঙ্গেল ব্যাকস্ল্যাশ ইউজ করার পরে আমরা যেটাতে ভাগ দিতে চাই সেটা। তো আমরা var1 কে var2 দিয়ে ভাগ দিচ্ছি। তো এখন যদি আমরা লক করি এটাকে, যে আসলে আমাদের ডিভের ভ্যালু কত, মাল্টিপ্লিকেশনটা আমরা কমেন্ট আউট করে দিই, দেখেন 15কে আমরা 5 দিয়ে ভাগ দিয়েছি, যার ফলে আমাদের ভাগফলটা আসছে হলো 3। এখন আপনারা অনেকে ভাবতে পারেন এখানে যদি 5 না হয়ে 2 হতো তাহলে আসলে ভাগফলটা কত আসবে। দেখেন তো এখানে রান দিয়ে আমরা একটু দেখেন ভাগফলটা চলে আসছে 7.5। এখন আমরা চাই যে আমাদের শুধু ভাগশেষটা লাগবে। যদি আমাদের ভাগশেষ চাই আমরা, তখন আমরা ইউজ করব মডুলাস অপারেশন। এই মডুলাস অপারেশন যদি আমরা চালাই তখন যেটা হবে, এই ভ্যারিয়েবল 1কে var2 দিয়ে ভাগ দেওয়ার পরে ভাগশেষ যেটা থাকবে সেইটা অ্যাড হবে আমাদের এই ডিভ ভ্যারিয়েবলে। তো এখন যদি আপনি রান দেন, দেখেন আমরা যদি 15কে 2 দিয়ে ভাগ দিই আমাদের ভাগশেষ কিন্তু শেষ পর্যন্ত 1 থাকছে, সেই 1টা আমাদের এইখানে চলে আসছে। তো এই অপারেশনটার নাম হচ্ছে মডুলাস। তো ভাগের জন্য আমরা এটা একটু কপি পেস্ট করে নিই, কারণ একই জিনিস আমি এখানে একটু দুইবার লিখে ফেলছি। যদি আমরা ডিভিশন দেখি তখন আমরা লিখব ব্যাকস্ল্যাশ, আর যদি আমরা মডুলাস চাই তখন আমরা লিখব হচ্ছে এই মডুলাস সাইনটা। তো এই দুটো যে ডিফারেন্ট, আশা করি এটা বুঝতে পারছেন। আমাদের করে এক এক সময় এক এক রকম লাগতে পারে, তখন আমরা এই দুটো এইভাবে ইউজ করব। এরপরে আমরা চলে যাচ্ছি আরও দুইটা অপারেটরে। একটা হচ্ছে ইনক্রিমেন্ট। এখন ইনক্রিমেন্ট কি? ইনক্রিমেন্ট হচ্ছে আমরা যদি কোনো ভ্যারিয়েবলের ভ্যালু শুধুমাত্র 1 বাড়াতে চাই তখন আমরা ইউজ করব এই ইনক্রিমেন্ট অপারেশন। সেটা কিভাবে? সাপোজ আমরা এই var1 যেই ভ্যারিয়েবলটা আছে এটার ভ্যালু আমরা চাচ্ছি 1 বাড়াতে, তখন আমরা যেটা করতে পারি, এই var1 প্লাস প্লাস এই ডাবল প্লাস লেখার মাধ্যমে আমরা আমাদের ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেটাকে 1 প্লাস করতে পারি। কিভাবে? এটা বোঝার জন্য আমরা যেটা করব, শুরুতে একবার লক দিব এটার আগে, এবং এখানে লিখছি var1। ঠিক এই জিনিসটাই কপি করে নিয়ে আমি var1 প্লাস প্লাসের নিচে একবার পেস্ট করে দিচ্ছি। তো এখন যদি রান দিই, দেখেন শুরুতে আমাদের এই ভ্যারিয়েবল প্রথমটা প্রিন্ট হলো 15, অর্থাৎ আমাদের যেই ভ্যারিয়েবলটা আমরা এখানে অ্যাসাইন করেছিলাম সেটাই এখানে প্রিন্ট হয়ে গেল। তারপরে যখন আমরা এটাকে var1 প্লাস প্লাস করলাম তখন কিন্তু এটার ভ্যালু 1 বেড়ে গিয়ে 16 হয়ে গেল। তো এটাকে বলে হলো ইনক্রিমেন্ট অপারেশন। ঠিক একইভাবে এটার আমরা ডিক্রিমেন্টও ইউজ করতে পারি। ডিক্রিমেন্ট ইউজ করার জন্য আমরা ইউজ করব ডাবল মাইনাস চিহ্ন বা ড্যাশ যেটাকে বলে সেটা। এটার ফলে এখন যদি রান দিই, দেখেন শুরুতে থাকছে 15 এবং তারপরে 1 কমে যে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 14। তো এটাকে বলে ডিক্রিমেন্ট অপারেশন। তো আমরা কোডে এটা প্রচুর ইউজ করব, এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এটা হলো জাস্ট 1 প্লাস এবং মাইনাস করে, যখন যেটা লাগবে সেটা ইউজ করব। এর পাশাপাশি আমাদের আরও একটা অ্যারিথমেটিক অপারেশন আছে জাভাস্ক্রিপ্টে, সেটার নাম হচ্ছে এক্সপোটেনশিয়াল। পোটেনশিয়ালটা আসলে কি?
এক্সপোনেনশিয়ালটা মানে হচ্ছে আমরা যে পাওয়ার ইউজ করি ম্যাথে সেটা। সাপোজ আমরা অনেক সময় ইউজ করি না 5 টু দি পাওয়ার 2, এটার ভ্যালু কত হবে 25। এই কাজটাকেই আমরা যদি করতে চাই আমাদের এখানে, সেটাকে আমরা করতে পারি এক্সপোনেনশিয়ালের মাধ্যমে। বিষয়টা কীরকম আমি জাস্ট একটা নর্মাল দিয়ে দেখাই দিই এক্সাম্পল দিয়ে। লেট সাপোজ এটার নাম দিলাম ইএক্সপি। এখন আমরা চাচ্ছি 5-এর পাওয়ার 2 দিতে। এর ফলে আমরা যেটা করব এখানে ডাবল গুণ চিহ্ন অথবা স্টার দিব, দেওয়ার পরে যে যত পাওয়ার দেখতে চাচ্ছি সেটা, তো 5 পাওয়ার 2 চাচ্ছি, তো 5 তারপরে দুটা গুণ চিহ্ন তারপরে হচ্ছে 2। এটা দিয়ে সেভ দিয়ে যদি আমি লক করি এটাকে ইএক্সপি, এবং এটা আমি একটু কমেন্ট আউট করে দিই উপরের এই সবগুলাই। দেখেন 25, 5 টু দি পাওয়ার 2। তো আমাদের হলো এই কটাই অ্যাভেলেবল অ্যারিথমেটিক অপারেশন। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে কেন আমি ইন্টিজার নিয়ে করলাম। এইগুলা সবগুলাই কিন্তু আমরা চাইলে ফ্লোট নিয়েও করতে পারতাম। যদি এখানে ফ্লোট ভ্যালু থাকতো সেটাও প্রপারলি সাম হয়ে যেত বা অ্যাড হয়ে যেত, মাল্টিপ্লিকেশন সব কিছুই করা যেত। এবং স্ট্রিং যদি দুইটা অ্যাড করতে চাই সেটাও কিন্তু এখানে পসিবল। যদি এই স্ট্রিংয়ের এটা একটু কপি করে নেই, এখানে যে লিখলাম এটা, এবং এটার নাম দিলাম str1। এটার পরে আমরা যদি চাই এই ভেরিয়েবলটা এবং ভেরিয়েবলটা অ্যাড করে দিব, এটা কীভাবে করতে পারি একটু নিচে চলে যাই, এটা আমরা একটু কমেন্ট আউট করে দিই। নিচে যে আমরা যেটা করব, আমি এখানে আলাদা করে ভেরিয়েবলে রাখবো না, আপনাদের একটু দেখাই দিই। সাপোজ আমরা ওই ডাইরেক্ট প্রিন্ট করব, তখন যেটা করব str1 প্লাস str প্লাস str1 এটা লিখলাম। এখন যদি এটা রান দিই, একটু ক্লিয়ার করে নিই, এটা দেখতে সমস্যা হবে আপনাদের। তো দেখেন এখানে কিন্তু ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে সাবিউল সাবিত, অর্থাৎ এই দুইটা যোগ করে দিছে। আমরা চাইলে এটা আলাদা একটা ভ্যারিয়েবলও সেভ রাখতে পারতাম। তো এই 5-6টা অ্যারিথমেটিক অপারেশনই আসলে অ্যাভেলেবেল আছে। এর প্রত্যেকটাই আমরা যখন বড় কোনো প্রজেক্ট করব অথবা যে কোনো কাজেই আমরা এটা লাগবে। আমরা যদি একটা ক্যালকুলেটরও বানাতে চাই স্যাম্পল, সেখানেও কিন্তু আমরা এই সবগুলো অপারেশন ইউজ করব। তো আশা করি অ্যারিথমেটিক অপারেশন কি এবং এগুলো কিভাবে ইউজ করতে হয় সবটাই আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।